এটা মৌলিক। তারপরে কি বলতো যৌগিক। পরীক্ষা কিন্তু আসে, কিন্তু মৌলিক থেকে কিন্তু 1 নম্বরটা, অনেক পরীক্ষা দেখবি 1 নম্বর থাকে, অনেক পরীক্ষা মৌলিক সংখ্যা থেকে 1 নম্বর থাকে, মনে রাখবি। যৌগিকটা সোজা সবাই থেকে দেয় না, ঠিক আছে। তারপরে কি বলতো জোড়, এগুলো আমরা ক্লাস 3 পড়ে পড়ছিলাম। জোড় আর কি বলতো কি বিজোড়। বিজোড় যৌগিক সংখ্যা বলতে কোনগুলো, ওই জোড়া, এই জোড়া সংখ্যাগুলো আছে না, এগুলো অ্যাকচুয়ালি আমরা যৌগিক সংখ্যা বলতে পারি। আর বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা, যেমন 9 কিন্তু যৌগিক সংখ্যা। বলতে কেন? হ্যাঁ, 9 দিয়ে ভাগ যায়। মানে যতগুলো জোড় সংখ্যা আছে সব সংখ্যা কি সংখ্যা? যৌগিক সংখ্যা, ঠিক আছে। কিন্তু সমস্যা যৌগিক সংখ্যা কিন্তু জোড় সংখ্যা নয়। যে 9 একটা আছে বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা হইতে পারে, বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা হতে পারে, এটা আমার মনে রাখতে হবে, ঠিক আছে। তা আমরা মৌলিকটাকে চিন্তা করি, পরীক্ষা যেটা খুব এটা বেশি আছে মৌলিক। তাহলে আমাদের সবচেয়ে আগে ছোটবেলা কি করতাম, যে সংখ্যা শুধু সেই সংখ্যাতে ভাগ করা যায়, 1 দিয়ে তো ভাগ যাবেই। যে সংখ্যা শুধু সেই সংখ্যাতে ভাগ করা যায় এবং 1 দিয়ে ভাগ করা যায়, তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। ওই সংখ্যা 1কে মৌলিক সংখ্যা বলা লাগে হিসেবে নাকি, কিন্তু ওরা 1কে মৌলিক সংখ্যা বলে নাই, 1কে মৌলিক সংখ্যা বলে নাই, ঠিক আছে। একটা যৌগিক সংখ্যা না, মৌলিক সংখ্যাও না। এটা বলতো কি, একটা হলো বিজোড় সংখ্যা, ওরা একটাকে বিজোড় সংখ্যা ধরছে ওরা, ঠিক আছে। আর মৌলিক সংখ্যা কোথা থেকে শুরু করছে ওরা বলতো? 2 থেকে শুরু করছে। এটা শুরু হচ্ছে 2, তারপরে কি 4, 3 3 4, হ্যাঁ 4টা হবে না, ঠিক আছে। 2, তারপরে কি 3, তারপরে 5 7, তারপরে 11, তারপর 13 17 19, তারপর 23, তারপর 29, তারপর কত বল? হ্যাঁ 31 হবে, তারপর হ্যাঁ, তারপর 43 হবে, 41 হবে না? ওটা টাচ করা লাগবে। তারপর কি হবে? 47টা মনে রাখা লাগবে মিনিমাম, এই কথা আমার মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। ওটা যাবে 20 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা যোগ কত, পরীক্ষা দিয়ে না কিন্তু, তখন আবার ইয়ে করতে যাবে, মুখস্থ না থাকলে কিন্তু হবে না। অঙ্ক কিন্তু আমাদের মুখস্থবিদ্যা কাজে লাগাইতে হবে। মানে ভারতবর্ষে চাকরি পরীক্ষা মুখস্থবিদ্যা লাগবেই, মুখস্থবিদ্যা ছাড়া আমরা চাকরি পাবো না আমরা। ওরা বলবে 2 থেকে 50 পর্যন্ত, বলবে 1 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, অনেক পরীক্ষা আছে। কয়টি মৌলিক সংখ্যা আছে গণন থেকে, এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে না? এরকম অনেক পরীক্ষা চাইছে, মাত্র 100 পর্যন্ত যায়, যে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? কটা? 25টি আছে না? হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হবে। 1 থেকে 50 পর্যন্ত কয়টি আসলো? 15টি আছে। আর পরীক্ষা অনেক সময় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2। ব্যক্তি জোড় মৌলিক সংখ্যার নাম বলো, 2, এরকম করে দেয়। গেল মৌলিক সংখ্যা আমরা এই 50 পর্যন্ত জানলাম, ঠিক আছে। বাকিগুলো একটা 100 পর্যন্ত জেনে নিবি। তো যৌগিক সংখ্যা তো আমরা সবাই জানি, 2 4 6 8, যেগুলো 2 দিয়ে ভাগ যায়, যে সংখ্যা বলতে 2 এর মাল্টিপল, যেগুলো সংখ্যাকে 2 এর মাল্টিপল এবং 2 দিয়ে ভাগ যায়, সেগুলো কি যৌগিক সংখ্যা। গেল যৌগিক সংখ্যা চলে গেল, তো একদম সোজা। ও যৌগিক তো আমরা বুঝতে পারলাম। ও দাঁড়ে কদিন করেছি, হ্যাঁ হ্যাঁ যৌগিক গেল। যৌগিক তো বুঝছিস না, আমরা 2 দিয়ে ভাগ যায়, যেগুলো
2 4 6 8 10 12 14 16 18 20 এরকম করে চলতে থাকবে। হ্যাঁ যোগ সংখ্যা জোড় সংখ্যা, হ্যাঁ ওইটাই যোগ সংখ্যা। আপনার জোড় সংখ্যা তো আমরা জানি, ওই জোড় সংখ্যা যেগুলো দুইটা ভাগ যাবে, ভাগ করলে মিলে যাবে, কোনো অবশিষ্ট থাকবে সেগুলো জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা দুইটা ভাগ করলে এক অবশিষ্ট থাকবে, অবশিষ্ট কি থাকবে? এক থাকবে। ঠিক আছে, ওগুলো তো আমরা জানি, ওগুলোর দরকার নেই আমাদের, শুধু মৌলিক সংখ্যাটা একটু ভালো করে জানতে হবে। আর আমরা এখানে কি করতেছি বলতে, দুই জনের বিভাজ্যটার নিয়ম। এটা আমি একটা সকালে 520 লিখলাম মনে কর, ইংলিশে লিখতে হবে নাকি 520 লিখলাম না, এই সংখ্যাকে দুইটা ভাগ যাবে কি যাবে না? কেমন বুঝবো যাবে বলতো? এখন যদি আমি এরকম করে লিখে দেই, আমি লিখলাম 2 7 9 1 1 5 7 2, দুইটা ভাগ যাবে কি যাবে না? আমাদের ভাগ করে দেখার দরকার আছে কি না? শেষে কি থাকবে? শুধু আমরা শেষ সংখ্যা দেখবো। শেষ সংখ্যাতে কি হয় লেখা আছে দেখেন, যদি শেষ সংখ্যা দিই একক স্থানের সংখ্যাতে শূন্য কি লেখা আছে? শূন্য অথবা কোনো কি হয় জোড় সংখ্যা হয়, তাহলে কি দিয়ে ভাগ যাবে? তাহলে 2 দিয়ে ভাগ যাবে আমাদের। তাহলে আমাদের পরীক্ষা অনেক বড় অঙ্ক দিবে, ওটা 2 দিয়ে যাবে না, পরে দেখি। তারপরে বললো এখানে কি বলতো, তারপরে কোনটা দেওয়া লাগবে বুঝে আছে কি? হ্যাঁ এবার বলতো কি বলা আছে, 3 দিয়ে ভাগ এখানে বলতো কি হবে? 3 হবে, 3টা ভাগ করার নিয়ম। তো 2টা ভাগ করার নিয়ম আমরা জানতে বুঝতে পারলাম কি পারলাম না? কি বলবো বলতো, সংখ্যা শেষে কি থাকবে? শূন্য থাকবে, অর্থাৎ 2 এর জোড় সংখ্যা থাকবে 2 4 6 8, 2 4 6 8, তাহলে 2 দিয়ে ভাগ। সংখ্যাটা কত বড় হয় ওকে দেখার দরকার নেই। 3 দিয়ে ভাগ করার নিয়ম বলতো কি, এই সংখ্যাটা যা আছে, এই আমি এই সংখ্যা লিখছিলাম, এটা কি 3 দিয়ে ভাগ যাবে কি? হ্যাঁ না, 3-এর নিয়ম হবে। এই যে অঙ্কগুলো সমস্ত লেখা আছে না, সমস্ত যদি 3টা ভাগ যায়, 4-এর নিয়মটা বলতে শেষে 2টি সংখ্যা শুধু আমরা দেখবো। এই সংখ্যা দুটো আছে না, এই যে 4-এর নিয়মটা বলতে এখানে কত লেখা আছে? সে কত আছে? এই দুটো মিলে কত আছে? 72 আছে না? 72কে 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না? তো 4 অক্ষে 4, 4 32, এটা ভাগ যেতেছে 72কে, তাহলে এই পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলি? 4 দিয়ে ভাগ করে নিব কি, এই সংখ্যা শেষে কি আছে? 7 আছে, আর কি আছে? 2 আছে, লিখলাম 72 লিখলাম। এবার দেখবো 4 দিয়ে ভাগ করে দেখবো, 4 দিয়ে ভাগ করা যায় কি যায় না? 72কে 4 অক্ষে আনলাম 3, 4 32। তো এখন এই সংখ্যাটা তুই দেখ, তুই ভাগ করে দেখ, যেমন ভাগ করে দেখ, দেখবি 4 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এখন কি ওই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ করার নিয়মটা কি? 3 দিয়ে ভাগ করার নিয়ম কি লেখা আছে? যদি কি লেখা আছে? সংখ্যাগুলো কি অঙ্কগুলো সমষ্টি কি লেখা আছে? অঙ্কগুলো সমষ্টি। এখানে প্রথমে কি লেখা আছে? 2, তারপরে কি লেখা আছে? 7, তারপরে কি লেখা আছে? তারপরে 1 1 5 7 2, এগুলো আমরা যোগ করে দেখবো, যদি যোগফলটা যদি কি হয়, যোগফলটা 3-এর গুণিতক হয়, 3-এর কি হবে? গুণিতক হয়, অর্থাৎ 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। দেখো যোগ করে কত, যোগ করে কত হয়? কালার নাই এটা, কালার কোনটা? এটা হ্যাঁ কালারটা হচ্ছে ও এই যোগ চিহ্ন দিতেছি। হ্যাঁ যোগ করলে কত হবে? 2 আর 7 কত হয়? 9, 9 18, 18 2 20, 20 5 25, 25 আর 7 কত? 32, 34 হয়। 34, 34কে 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? ভাগ যাবে কিন্তু মিলাইতে হবে, মিলতে হবে। যদি মিলতো তবে 3 দিয়ে ভাগ যেত। তাহলে আমরা কি করবো? 34 একটা 2 যে থাকতো এখানে, একটা 2টা 36 হয়ে যেত, কত হইতো? 36 হইতো। তা 3 হ্যাঁ 3 বরং সত্যি। এখন তো ভাগগুলো এরকম করে করে, আমরা আগে সূত্র লিখছিলাম, আমরা উপর পাশে দিয়ে করে। ঠিক আছে, তাহলে এত বড় সংখ্যা দেখো, 2 একটা সংখ্যা, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সংখ্যা। 8টা সংখ্যা সবগুলোকে আমরা ভাগ করে দেখার দরকার নেই। আমরা কি দেখলাম? আমরা সবগুলো সংখ্যা আমরা মাঝখানে কি যোগ চিহ্ন দিলাম। বুঝতে পারলি? যোগ চিহ্ন দিয়ে কি করলাম? ওইটা সমষ্টি বের করলাম, যোগফলটা বের করলাম। আগে যোগফলটা বের করার পর আমরা কি করলাম? 3 দিয়ে ভাগ করলাম।
3 দিয়ে ভাগ করার নিয়ম আর 9 দিয়ে ভাগ করার নিয়ম কিন্তু একই সেম। বুঝতে পারলে পরীক্ষা দুটো আমরা একটা শিখলাম দুটো জানতে পারি। যে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলি ওই একই নিয়ম সেম নিয়ম। সবগুলো সংখ্যাগুলিকে আমরা কি করবো অঙ্কগুলিকে কি করবো মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে রাফে করবো আমরা মাঝখানে একটা যোগ চিহ্ন বসিয়ে যোগফলটাকে বের করবো। যোগফলটা বের করে আমরা কি করবো 3 দিয়ে ভাগ করবো। যদি মিলে যায় তার সংখ্যাটি 3টা বিভাজ্য হবে। বোঝা গেল? এবার কি লেখা আছে 4 দ্বারা ভাগ করার নিয়ম কত দ্বারা 4 দ্বারা ভাগ করার নিয়ম কি? হ্যাঁ আমরা কি করবো বলতো এগুলো দেখা দরকার নাই। আমি নিজের মন থেকে একটা সংখ্যা লাগ 6 4 9 5 4 2 9 4 লিখলাম। এই সংখ্যা থেকে 4 দ্বারা ভাগ যাবে? আর কি করবো আমরা বলতো কি করবো শুধু এই দুটো সংখ্যা আছে না এই দুটো সংখ্যাকে দেখবো কত 94 আছে 94 কে 4 দিয়ে ভাগ যাবে? তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে না। বুঝা গেল? কিন্তু এখানে আমরা যে লিখলাম 96 লিখতাম বা এখানে লিখতাম 44 4 দ্বারা এখন দেখ আমরা এই দুটো সংখ্যা কত হলো 44 কে নিলাম এরকম করে 4 দিয়ে ভাগ কর 4 1 4 4 ফির 4 1 4। বুঝতে পারলি? তাহলে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ গেল না। এখন তো বাস্তবে তো এইভাবে করে দেখবি ছোটবেলায় আমরা যেমন করছিলাম 6 2 9 5 4 2 9 4 4। পরীক্ষা হলো তো আমাদের আমি তো ভাগ করে দেওয়ার সময় নেই তাদের শর্টকাট ট্রিকগুলো জানতে হবে আমাদেরকে। এটা 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না? করে দেখবে মিলে যাবে। বুঝতে পারলি? যেরকম 4 দিয়ে বলতেছে এখানে 8টা শিখে নেই 4 এর ক্ষেত্রে আমরা কি করবো লাস্ট দুটি সংখ্যাকে ধরবো একক আর দশককে ধরবো। বুঝতে পারলি? এটা কি 4 দিয়ে ভাগ করার সময় কি ধরবো বলতে একক আর দশক মানে এটা ওয়ান্স এটা কি টেন্স। বুঝতে পারলি? 10 লিখি টেন্স না লিখি এটা বলতো 100। যখন 8 দিয়ে ভাগ করার নিয়ম শিখবো তখন শেষ 3 থেকে ধরবো 3 থেকে ধরতে হবে। বুঝতে পারলি? 944 কি ধরবো 944 কে দেখবো 8 দিয়ে ভাগ যায় না 8 1 যা 8 40 ছিল 8 1 যা 6 8 8 64 নাকি 8 যা 64। তো এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যাবে 8 দিয়েও কিন্তু ভাগ যাবে। বুঝা গেল? 4 এর নিয়মটা কি লাস্টে দুটো সংখ্যা ধরবো 8 এর নিয়মটা কি 3টে সংখ্যা ধরবো সামনেগুলো আমার কোনো দেখার দরকার নাই। বুঝতে পারলি? এটা কোনটা সহায় তারপরে বলতো কি পাল্লা ভাগ করে নিলে সোজা। হ্যাঁ সংখ্যাটা কত বড় হোক ঠিক আছে ওটা লাখ হোক কোটি হোক কত বড় হোক লাস্টে আমরা কি দেখবো শুধু কি দেখবো লাস্টে বলতো আর কি 5 হয় কত বড় হোক আমি লিখলাম কি লিখলাম পরে 0 9 1 2 5 0 0 9 ফির 0 লিখে দিলাম। সংখ্যাটা 5টা ভাগ যাবে কি যাবে না? যাবে। কেন যাবে? লাস্টে কি আছে 0 আছে। বুঝতে পারতেছিস? যে সংখ্যাটা লাস্টে কি থাকবে 0 থাকবে অথবা কি থাকবে 5 থাকবে সেটা কি দিয়ে ভাগ যাবে 5 দিয়ে ভাগ যাবে কি দিয়ে ভাগ যাবে 5 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? তারপর আমরা কোথায় চলে এসলাম ছয়টা ভাগ করার নিয়মটা কি আছে 2 অথবা কি বলতো 3 2 অথবা 3 যে সংখ্যাটা 2 অথবা 3 দিয়ে ভাগ যাবে 2 অথবা 3 দিয়ে ভাগ যাবে ওটাকে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে দেখতে হবে আর তারপর কি দিয়ে ভাগ করে দেখতে হবে 3 দিয়ে ভাগ করতে হবে। তা 2 দিয়ে ভাগ করার নিয়মটা বলতো কি ছিল আমি একটা সংখ্যা লিখলাম 9 7 8 7 2 0 9 8 7 2 লিখলাম। এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না বল? কেন যাবে বলতো গুড লাস্টের সংখ্যাটি জোড় আছে। এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? হ্যাঁ যোগ করে দেখতে হবে আমাদেরকে যোগ করে দেখতে হবে যোগফলটা আমরা বের করি।
তো যোগ করে দেখি কি হয়, যোগ করো। 50 হয়, 50 কি 3 দিয়ে ভাগ যাবে না। তার মানে আমরা এখানে বলতো কি, আমার যে দুইটা না থাকে এটা 3 দিয়ে বলতো কি, এটা এই দুইটা না, এটা 3 যেটা হইতো কি হইতো, তাহলে কি 51 হয়ে যেত। তো 3 দিয়ে ভাগ যেত, তাহলে কি 2 দিয়ে ভাগ যেত না, 2 দিয়ে ভাগ যেত কি যেত না। তার মানে কি, তাহলে আমার কি করতে হবে, আমরা সংখ্যা হইতে হবে, লিখতে হবে এখানে। কত করে পরীক্ষা এরকম দিয়ে দেয় ওরা, বলতো কিরকম, পরীক্ষা ওরা এরকম দিয়ে দেয়। দেখো পরীক্ষা এরকম পরীক্ষা আমার সংখ্যা দিয়ে দিল, এটা পরীক্ষা কোশ্চেন আসলে মনে এবার দেখ ভালো করে দেখ, ঠিক আছে। দেখলো যে এরকম দেওয়া আছে, যোগ চিহ্ন দিতে দেওয়া থাকতে পারে, না থাকতে পারে, ঠিক আছে। ওরা বললো এই সংখ্যাটি যে আছে, ঠিক আছে, এখানে কোন সংখ্যা বসালে, এখানে কোন সংখ্যা বসালে সংখ্যাটি 6টা ভাগ যাবে, এখানে কোন একটা সংখ্যা বসালে সংখ্যাটি কিটা ভাগ যাবে, 6টা ভাগ যাবে। তাহলে এখানে কি বসে বলতো কি, কি কি এটা কি বসে, অপশন দিয়ে দিলে দাও। তা আমরা যোগ করে কত পাইছি, এটা 51 পাইছি না। না না শূন্যস্থান দিছে না, বলে গেলে কোন সংখ্যাতে বসাইতে হবে, এই যে নিয়মটা উপরে লেখা আছে। একটু বুঝাইলাম না বাংলা, এই সংখ্যাটা যে আছে, হ্যাঁ এখানে একটা সংখ্যা বসাইতে হবে, বসালে কি হবে বলতো, এই সংখ্যাটা যে আছে তখন তো কি হবে, 6 দিয়ে ভাগ করা যাবে, 6টা ভাগ করলে মিলে যাবে আর কি। অপশন আমি দিতেছি দাও, আমরা এগুলো যোগ করে কত পেয়েছি আমরা, 51 পেয়েছি না, 51 পেয়েছি না। তো এখন আমার 2টা ভাগ করার নিয়মটা কি, লাস্টে যোগ সংখ্যা রাখা লাগবে, আর 3টা ভাগ করার নিয়ম কি, যোগ করে লাস্টে সমস্ত যদি হয়, এই 51 সঙ্গে কত যোগ করবো আমরা, 1 যোগ করলে 52 হবে, 3 দিয়ে ভাগ যাবে না, কেমন কি হয়, হ্যাঁ 351, 3 দিয়ে ভাগ যায় তো, তাহলে সংখ্যা ঠিকই তো আছে, তাহলে শূন্য বসাইতে হবে। অপশন দেখ দাও, অপশন দিতে এখানে অপশন এ 1 বি 0, অপশন সি 3, অপশন ডি 5। তুই শিখলে তোর 10 সেকেন্ড লাগবে না। তো আমরা লাস্টে বিজোড় সংখ্যা আছে, প্রথমে কি করতে হবে, জোর করতে হবে, জোর করতে হলে আমার কি করা লাগবে, 3 যোগ করা লাগবে, এখানে 3 যোগ করলে 54 হয়ে যাবে, 54 জন হয়ে গেলে 3 দিয়ে ভাগ যায়, 3 অক্ষে 3 যোগ 20, ঠিক আছে। তাহলে যোগ করলে কত পাবো আমরা, 54 পাবো। ও এটা তো 54 হবে না, বলতে কেন হবে না, এই লাস্টের সংখ্যাটা আছে না, 2 যে আছে না, এই 3 থেকে ভাগাইতে হবে, কোশ্চেনটা এখানে ভুল আছে, মানে আমি এখানে ভুল করে দিছি, 2 এ লিখতে হবে, লাস্টের যোগ সংখ্যা লিখতে হবে, তার সাথে অঙ্কটা হবে মিলবে না তো। হ্যাঁ 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 আমার সংখ্যাটা লিখতে এরকম করি, 9 6 052, এইখানে যে থাকতো শূন্যস্থানটা, তাহলে আমরা নিজের মন মতো লিখতে দিতাম, ঠিক আছে। তাহলে বললো এখানে কোন সংখ্যা, এখানে প্রশ্ন চিহ্ন দিছে, দিয়ে বলছে এখানে কোন সংখ্যা বসালে, এখানে এই শূন্যস্থানে কোন সংখ্যা বসালে,
বুঝতে পারলি? ওখানে গুণ সংখ্যা বসাইলে সংখ্যাটা কি ছয়টা ভাগ যাবে, এখানে আমাদের নিজের মন মতো সংখ্যা বসে বদলে। এবার আমাদের সবসময় জোড়া সংখ্যা বসে, কি সংখ্যা বসাতে হবে? জোড় সংখ্যা বসাতে, কারণ ছয়টা ভাগ করে নিয়মটা কি, ওখানে দুইটা যেন ভাগ যায়। বুঝা গেল? এটা যোগ করে এবার যোগ করলে কত হয়? 41 না? 41 যদি এখানে যোগ করে দেখলাম কত হলো? 41 হলো, 41 হলো। তাহলে আমার এখানে 3 যোগ করলে কত হবে? 3 কি লেখা যাবে এখানে? যাবে না। কেন লেখা যাবে না? কারণ 2 দিয়ে ভাগ যাবে না, লাস্টের সংখ্যা 3 লেখা যাবে না। তাহলে প্রথমে তাহলে কি লিখবো আমরা? 4 দিয়ে লিখি, 4 দিয়ে 3 দিয়ে ভাগ যাবে না। 5 লিখলে কি হবে? 5 লেখা যাবে না, 6 লেখা লাগবে। 47 হবে, 7 লেখা লাগবে। 7 লিখলে কত? 48 হবে, 3 দিয়ে ভাগ যাবে না। 4 লেখা যাবে, 4 লিখলে কত হবে? হ্যাঁ, 4 লিখলে কত হবে? 45। তাহলে এখানে অ্যান্সারটা বলতে কি হবে? 4 হবে অ্যান্সার। বুঝতে পারলি? অপশনে থাকবে এরকম, অপশন এ 1, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। মানুষের এগুলো অঙ্ক করার দরকার নাই, ডাইরেক্ট অপশন থেকে বুঝতে হবে 4 লিখতে হবে এখানে। হ্যাঁ, অপশন কেন বলতো? আমরা জানি যোগফল কি থাকে থাক, লাস্টে যে বিজোড় সংখ্যা থাকে 2 দিয়ে তো ভাগ যাবে না, আর 2 দিয়ে ভাগ না গেলে 6 দিয়ে ভাগ যাবে না। বুঝা গেল? এখানে কি হবে? 4 হবে। এরকম কিন্তু কোশ্চেন পরীক্ষা দিবে কিন্তু। 6টা গেল বুঝতে। তারপরে কি 7টা কিন্তু একটু কঠিন আছে, 7টা অল্প একটু কঠিন আছে। কি লেখা তো বলতো? কোন সংখ্যা 7 দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটা ডান দিক থেকে আরম্ভ করে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলো যুগ্ম স্থানীয় সংখ্যাগুলো যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলো যোগফলের অন্তর্ফল 0 হয় অথবা 7 দিয়ে বিভাজ্য হয়। দেখ কত উদাহরণ, দেখ এটা আছে না, এটা মুখস্থ মনে করতে হবে। নিয়মটা যেটা লেখা আছে এখানে, উদাহরণটা এটা বুঝতে হবে। দেখ কি লেখা আছে, প্রথমে কি লেখা আছে? যদি সংখ্যার ডান দিক থেকে আরম্ভ করে, ডান দিক বলতে কোনটা? এই যে আমার ডান হাতটা যে আছে, ডান দিকটা এপাশ থেকে ডান দিকটা আরম্ভ করে কয়টি অঙ্ক? 3টি করে। ডান দিকটা আরম্ভ করে যে লিখছি, 3টি লিখছি। 3টি কি লেখা? 8, 7, 4 লেখা আছে না? তারপরে কি লেখা আছে? যুগ্ম সংখ্যাগুলো যোগফল, যুগ্ম মানে জোড়া, এই যুগ্ম এই যে। তারপরে কি লেখা? 16 লেখা আছে, দেখ এই যে আগে যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলো যোগফলের অন্তর্ফল অযুগ্ম। 462 অযুগ্ম বিজোড়, যা 7 দিয়ে বিভাজ্য হয়। তাহলে আমরা কি লিখলাম বলতো এখানে? এখানে দেখ পেছনটা আমরা 3 নিলাম, 3 লিখলাম এখানে। তারপরে কি 16 থেকে মাইনাস করলাম, নেওয়ার পরে ওটা কি 7 দ্বারা বিভাজ্য হবে। ঠিক, এগুলো ওরকম করতে হবে। এটা একটু কঠিন আছে, সোজাগুলো আগে শিখে নেই, তারপরে কঠিন আছে খালি একটাই, 7টা আছে আর বাকি সব সোজা। হ্যাঁ, 8টা আমরা করছিলাম। 8 তো জানা আছে, 9 জানা আছে। 3 দিয়ে 3, হ্যাঁ 9 3 নিয়ম সেম। হ্যাঁ, 3 নিয়মটা করলাম না, 3 নিয়ম আর 9 নিয়ম একই রকম। এই লেখা আছে, দেখ যদি কোনো সংখ্যা 9 দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাগুলো অঙ্কগুলো সমষ্টি মানে যোগ করে যায়। যেমন এটা লেখা আছে, কি লেখা আছে? 4707 যোগ করি, 7 7 14 আর 4 18 হইলো, 2 হইলো। বুঝতে পারলি? তো 9টা ভাগ যাবে। 7 দিয়ে ওটা তোকে কালকে বুঝাবো না, আজকে তোর মাথা ঘোলা যাবে। এখন সোজা গুলা গেছে কি বুঝলি নাই? 10 দ্বারা সোজা একদম। লাস্টে কি দেখবে? 0। লাস্টে কি দেখবে? শূন্য হয়, ঠিক আছে? এটা 0 লেখা লাগবে, 0 লেখা নেই ওরা। যেমন কি এটা কি লাস্টে কি আছে?
শূন্য আছে, এটা কি আছে? শূন্য, এটা কি আছে? এটা কি আছে? এটা কি আছে? 10 দিয়ে ভাগ যাবে, বুঝে গেল? আবার তো আজকে এই 10 মিনিট থাক, বুঝিস নাই? 11 করবি, 11 দিয়ে ভাগ করে নিয়ম। হ্যাঁ সোজা আছে, সবই সোজা আছে। এগারোটায় ভাগ করা, যদি কোনো এগারোটা সংখ্যা অযুগ্ম অঙ্কগুলো সমষ্টি, সমস্ত অন্তর্ভুক্ত অথবা এদিকে কি লেখা আছে বলতো? যুগ্ম, এই অঙ্ক নেওয়া লাগবে, ঠিক আছে? 2 1 2 নিলাম, বুঝ নাই? হ্যাঁ, প্রথমটা নিলাম যোগ তৃতীয় যোগ পঞ্চম, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, মাইনাস দ্বিতীয় প্লাস চতুর্থ প্লাস 60, আমাকে চলতে থাকবে আর কি, ঠিক আছে? এর ব্র্যাকেট দিয়ে দিবি, এটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেট ছাড়া কিন্তু হবে না। তো এখানে কি করলাম? এই যে প্রথমটা নিলাম, তার 3 নম্বর নিলাম, তার 5 নম্বর নিলাম না, তা প্রথম যোগ করলে কত হয়? 2 5 হবে, ওর লেখা নেই, সাড়ে কেন লেখা নেই, কিন্তু কত হবে? 5 মাইনাস কি হবে? 8, আর এই যে 2 আর 4 নম্বর যোগ করলে কত হয়? 16, ডিফারেন্সটা কত হইলো? 11 হইলো ডিফারেন্স। মাইনাস 11 আর প্লাস 11 সাথে দেখা দরকার নাই, 11 ভাগ যাবে কি যাবে না? 11 কে 11, তার সংখ্যাটা 11 ভাগ যাবে। পরেরটা কি আছে? এটা করে দিই, 1 4 9 1 8 2 আছে না? আর কি লিখবো বলতো? এই 3 নম্বর, 1 এর 3, তারপরে কি 5, 7 তো নাই, তো একের পরে কত? 9 আছে, তার কত আছে? 8, ব্র্যাকেট দিবি, মাইনাস 2 নম্বর 4, কেমন আছে না? 4 যোগ 1 যোগ 2, ও 4 করে 1, 1 করে 2, 4 করে 1 2, এখানে ও ছটা সংখ্যা আছে, ঠিক আছে, দেখতে ভুলে দিছে আমার। এখানে যোগ করলে কত হবে? 9 কে 18 হবে, এখানে 18, মাইনাস কত হবে? এখানে 7, বিয়োগফল কত হলো? 11 হইলো। 11 হইতে হবে, নাহলে কি হইতে হবে? 11 লিখছে এখানে, 11তে ভাগ যাবে, ঠিক আছে? এখানে শূন্য শূন্য, মাঝে মাঝে সাথে গ্যাপ করে ফেলাইছে, ঠিক আছে? কি লেখা আছে দেখো, পড়িতে পর, এই লাইনগুলো পর, নাহলে বুঝতে হবে, পর। বুঝতে পারছি কি পাইছি না বল দেখি? হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার 2টা অঙ্ক দেবো, করে দেবি, 2টা অঙ্ক করে দিই। হ্যাঁ পদ দিলে কত হয়? সিয়া দিয়ে দিতেছি আমি, সি দিতে আমি দিতেছি, চেষ্টা কর, পাবি না?
শাস্তি সাধনায় এখানে অপশন লাগ 7 এখানে লাগ 9 লাগ লাগ ব্রেন খাটা লাগবে এখানে কোন সংখ্যা বসলে 8টা ভাগ যাবে বল করুন দিছে একটু হালকা অপশন দিছে 2 হবে 3 হবে 7 হবে না 9 হবে জিজ্ঞাসা কি হবে এটা তো 8 কিন্তু হ্যাঁ এটা তো 8 ওটা তো 4 ধরো না দিলে কিন্তু ভুল হবে আসলে 2 হ্যাঁ এটা একটু কঠিন আছে একটু আমরা কি জানি লাস্টের 3টে সংখ্যা মিলে লাগবে না তাই আমাদের সংখ্যা অপশন ডিসকাউন্ট করে লেখা লাগবে অপশন থেকে তো হঠাৎ বসাবে দিলে হবে তাছাড়া কিন্তু হবে না আটটা 64 লাখ ধারাবাট লাগবে একদম ভালো ধারাবাট 20 মস্ত লাগবে 4টা 32 বুঝতে পারলি তাহলে এখানে কি বসাতে হবে 7 বসাইতে হবে নাকি ওরা এটা কঠিন কিন্তু হয়ে গেছে একটু নাকি পরীক্ষা সোজা দিলে পরীক্ষা এরকম দেয় তোমার দেখে টাকাই পরীক্ষা 9 দিয়ে 3টে ভাগটা বেশি দেয় আর 11 দিয়ে মাঝে মাঝে 11 দিয়ে কম দেয় মানে দিল এরকম এরকম দিল এখানে স্টার দিয়ে দিল আপনার হ্যাঁ দিয়ে তো 7 9 2 1 5 4 শূন্যস্থানে দেখি অপশন দেই 36 যোগফল কত হচ্ছে হ্যাঁ তাহলে 0 হবে যোগফল কত হয় তাহলে হ্যাঁ না যোগফলটা করে এগুলো 8 কত হয় 15 আর আগে না 15 5 20 কর 20 আর এই যে 1 10 20 10 কত হয় 30 36 হইতেছে এখানে যোগফল কত হইতেছে 36 হইতেছে 36 কে 9 ভাগ যায় কি যায় না তাহলে এখানে কি লিখবো আমরা এখানে পরীক্ষা কি লিখবো আমরা জিরো আনসার লিখে দেবো বুঝা গেল
এটা দেখো কদিকে এটা এখানে কোন সংখ্যা বসলে একটা ভাগ যাবে বাংলা এই যে এখন নিয়ম তো এটা এবার ড্রাইভার দেখি দুইয়ের সঙ্গে এটা যোগ কর এটার সঙ্গে এই যে দুইয়ের পরে 2 4 এইটা যোগ করা লাগবে এটা যেটা বুঝতে পারলি তারপর তো নাই এখানে তো ফাঁকা এই 9 সঙ্গে 3 যোগ কর 7 যোগ কর মানে এক করে বাদ দিয়ে করবি তো যোগ করে কত হয় 2 আর 7 যোগ করলে কত হয় 9 হলো এখানে 9 যোগ ড্যাশ লিখলি এখানে শূন্যটা দিলি মাইনাস চিহ্ন দিলি এখানে 9 আর কত হয় 9 আর 3 9 যোগ 3 যোগ কত 7 বুঝতে পারলি তাই না আমরা কি বিয়োগফলটা কি হওয়া লাগবে বিয়োগফলটা কি হইতে হবে হয় 0 হইতে হবে মানে 11 গুণিত হওয়া লাগবে 11 লাগবে 22 হওয়া লাগবে 33 লাগবে 40 হইতে হবে 11 ধারা করলে যেটা হয় সেটা হইতে হবে বিয়োগফলটা এটা হইতে হবে তাই না যোগ করলে কত 9 3 19 হলো এখানে তাহলে আমরা এখানে 19 মনে রাখবে তাহলে আমরা এখানে কি মিলাইতে হবে এখানে যোগ করলে 9 3 12 19টা এখানে এইটা যোগ করে 19 মিলাইতে হবে না তাহলে আমরা এখানে 10 লিখে দেবো 10 আর 9 কত হয় 19 তো শূন্য স্থানে এই জায়গাটা কত এই জায়গাটা কি বুঝলে 10 হয়ে দেবে অপশন ঠিক আছে এমন না যে একক একক স্থানীয় সংখ্যা তাহলে এগুলো কমা থাকবে কমা কমা দিতে যদি এরকম করে দেয় তো কমা কমা দিতে পারে ও 1 লিখলে হবে 19 হলো না এখানে কত আছে 19 0 আর 1 লিখলে কত 10 1 লিখলে হবে 1 লিখলে হবে 10 লিখলে হবে কিন্তু আমরা 1 লিখবো 1 লিখলে ভালো হবে হ্যাঁ কোনটা দশে তো হবে তো হিসাবে অ্যাকচুয়ালি ওটা মনটা দিছি না নিয়মটা শেখো তোমরা তাহলে 10 লেখা লাগে বুঝলি নাই 10 লিখলে কত 19 হবে এটা 19 হবে ওটা থাকবে না এটা আমি মন থেকে লিখছি সংখ্যাটা এরকম সংখ্যা দিবে না আমি হুড়কে লিখে দিয়েছে হ্যাঁ এরকম করে দেবে এরকম দেবে দেখ হ্যাঁ এরকম দেবে 1 4 9 1 8 2 এরকম দেবে দিয়ে ওরা এরকম দিয়ে দেবে হ্যাঁ এখানে আমরা দিয়ে দেবে এই যে এবার এটা করো এখানে কোন সংখ্যা বসালে এখানে কোন সংখ্যা বসলে বাস এবার দেখো মিলে যাবে করো হ্যাঁ অপশন আমরা কি দেবো অপশন 0 বি হবে 1 সি দিয়ে দিবে 2 ডি দিবে কত 5 তাহলে কি লিখবো 1 হবে না কেন 1 হবে আমরা কি আগের নিয়মটা করো এই কি করবো বলতো এইটার সঙ্গে এটা যোগ করবো এটার সঙ্গে এটা যোগ করবো তাহলে কত 1 যোগ কত 9 যোগ কত 8 মাইনাস 4 এর সঙ্গে এটা যোগ করবো করবো না 4 যোগ এখানে ফাঁকা দিলি আর কি যোগ কত 2 তাহলে এখানে যোগ করলে কত হয় এখানে 18 হয় এখানে কত হয় 4 2 6 হয় 1 লাগে 7 লাগে তাহলে এখানে আমরা 1 বসে দিলে কত হবে
7 হবে, 7 হবে না? আচ্ছা তাহলে মাইনাস করলে কত হবে? 11 হবে। বুঝা গেল? তাহলে 11 দিয়ে ভাগ যাবে সোজা একদম। কটা বুঝে নেই? তাহলে আগামীকাল আছে না, আগামী বলতে আমরা কি করবো? 7টা সোজা আছে, 15, 16 এগুলো করবি, এর দরকার হয় না তো। না না 12, এই 12 না আছে, 12 আছে না, 3 আর 4 নিয়মটা, 3 4 12, ওই 3 4 12 নিয়মটা একই। 13 দ্বারা লেখছে একদম আলাদা। 14 2 ওই যে 14 নিয়মটা কি বলতো? 2 আর 7 নিয়মটা 14, 15 3 5, 3 5 এর নিয়মটা হলো 15, বুঝতে পারলি? 16 কি লেখা আছে? ও 16 চারটি সংখ্যা, এই চারটি সংখ্যা, 4 শেষ দুইটি সংখ্যা, শোনো শেষে 4 শেষ দুইটি সংখ্যা 1 2, 4 8 কোনটা বলতো? শেষ 3টি সংখ্যা 1 2 3, আর 16 বলতো কোনটা? সে 1 2 3 4, সে 4টি সংখ্যা। বুঝা গেল? 16 17 আইলে দরকার হয় না, এগুলো পরীক্ষা দেয় না। 18 কি আছে? 2 9, 2 9, 18 নিয়মটা কি আছে? 2 আর 9 নিয়মটা মনে রাখবি, 2 আর 9, 9 গুণ 18, 19, দরকার নেই। 19 20 এলে দরকার হবে না, এটা দরকার নেই। আর 25 লাস্টে কি দেখবে? এটা সোজা আছে, এই যে যেগুলো সোজা সেগুলো পরীক্ষা দেবে, পরে কঠিন দিবে না ওরা। 20 কি আছে? 4 4 আর 5, এগুলো দরকার হয় না, এগুলো ওই বেশি 9 দেয়, 3 9 11 3টের মধ্যে একটা সোজা করে দেয় পরীক্ষায়। হ্যাঁ ওগুলো দিবে পরীক্ষা, সোজা দেবে, পরে কঠিন করে না কোশ্চেন। হ্যাঁ দ্বিতীয় পরীক্ষা কোশ্চেন একটু টাইপটা একটু অন্যরকম হবে। এই বইটা সবাই তুলছিস নাকি, কিনছিস নাকি? হ্যাঁ এবারে যে জিনিসটা, এই বইটা আমরা A to Z করে দেবো, এই যে পড়াটা আমরা এখান থেকে করবো, প্র্যাকটিসগুলো এই সেটগুলো করবো আমরা, প্র্যাকটিস প্রবলেম এগুলো এই বইটা করবো আমরা। কিগুলো? সেই বই খুব ভালো বই, এটা আরো আপডেট করছে আগের থেকে। 37 পেজটা দেখি, 37, এবার 37 পেজটা করবো আমরা, 37 পেজটা করবো, ঠিক আছে? বিপদ যেটা করতেছে এটা করবো তো আমরা, এটা 2 দিন শেষ করে দেবো, 2 দিন একটা পেজ শেষ হবে, 2 দিন আমরা একটা পেজ চ্যাপ্টার করবো, ঠিক আছে? অন্য পড়াবো এখন। হ্যাঁ